হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে আজকে বিশ্বকর্মা পূজা। তো তাই বিশ্বকর্মা পূজায় আমরা দাদুর বাড়ি যাব। তো আমাদের দাদুর বাড়িতে কী কী আছে তো সবটাই ব্লগটাতে দেখাবো, আর কীরকম পুজোটা কীরকম কাটলো সারাটা দিন পুজোর। আর পুরন বাড়িতে আমাদের গাছ আছে, তো গাছগুলো আজকে ছাটাবো। তো গাছগুলো দেখাবো তোমাদেরকে, আমাদের বাগানটা কিরকম। আর তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সবাই রেডি হয়ে গেছে, পরিও রেডি হয়ে গেছে, পরির বাবাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব। তো আমরা চলে এলাম কাকাদের বাড়িতে। এসে দেখি যে ঠাকুর মশাইও চলে এসেছে, আর এদিকে জেঠিমণি আমার পরীকে নিয়ে বসে আছে, আর কাকিমণি তো ব্যস্ত, একদম পুজোর কাজে ব্যস্ত। আমি কিছুই এসে করিনি, তো কাকি আগে থেকে সব কাজকর্ম করে রেখে দিয়েছে। আর এদিকে আমার বোন নিয়ে এলো রাস্তা থেকে গাড়িটার পুজো দিতে হবে। সবাই গাড়ি ধুয়ে মুছে একদম রেখে দিয়েছে উঠানে। আর পরে মনে এখানে ফুল গাছ দেখে ফুল। এইদিকে ঠাকুর মশাই পুজো বসে গেছে। কাকে আগে থেকে ফল আনতে সবকিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছে, যে শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় ছিল। বলেছিল যে সকালে আসবে, কিন্তু সকালে আসতে পারিনি, প্রায় 2টো বেজে গেছে আসতে আসতে। তো এখন পুজো বসছেন, পুজো শুরু করে দিয়েছে। এদিকে ঠাম্মি ওরা সবাই মিলে গল্প করছে। এই যে পিসি, 2টা পিসি বসে আছে, তারপর কাকা বসে আছে, আর এই যে এদিকে হচ্ছে একটা কাকিমণি খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো কিছুক্ষণ পরে লোকজন আসবে প্রসাদ খেতে, তাই খিচুড়িটা রান্না করে ফেলছে। আর যারা যারা উপোস তাদেরও অনেকটাই খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 3টায় বেজে গেছে। তো আর এদিকে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি আর কি। কর্তব্যস্মি শুভ দেবা শিল্পী বিশ্বকর্মা দেবা পূজা পূর্বক কর্মাণি ওম পুণ্যাহং ভবন্তু ডুবন্তু ওম পুণ্যাহং। তো ভাইয়ের নামে পুজোটা দাও আর কি, তাই ভাই বসে গেছে পুজোর সামনে। তো ভাইয়ের সঙ্গে আমি আর পরিও বসে আছি। পরি এখানে বসে বসে ফুল ধরছে, দুষ্টামি করতেছে। সর্ববিঘ্ন বিনাশনং গণপতি ওম গাং গণেশায় নমঃ। একদন্ত মহাকায়া লম্বোদর গজানন বিঘ্ন নাশকরং দেবং ধরম্ব পরমামহং পার্বতীর প্রিয় পুত্র গজানন ওম গাং গণেশায় নমঃ। মামি নামতেছে হয় নাই তো দিতে গেছে দোকান। পুজো প্রায় শেষ হতে চলেছে, শুধু যজ্ঞটা বাকি আছে। তো যজ্ঞ করবে এখন। তো বসে পড়েছে, কিন্তু যজ্ঞ শেষ হলে সবাই অঞ্জলি দিবে, যেটার জন্য সবাই অপেক্ষা করতেছে। তো এই দিকে ঠাকুরমশাই যজ্ঞ করে নিচ্ছে, আর এদিকে ভাই বসে আছে, সবাই বসে আছে, যে সবাই বসে বসে পুজো দেখছে। আমিও পুজো দেখছি বসে বসে। পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই অঞ্জলি দিতে বসে গেছে। আমি বসে বসে ক্যামেরা করছিলাম, আমি অঞ্জলি দেইনি, আমার বর অঞ্জলি দিয়েছে শুধু। কারণ আমি প্রথমে ভেবেছিলাম দেবো, কিন্তু মা বলে থাক, অনেকটা দেরি হয়ে যাবে ওদের বাড়িতে পুজো হতে, তাহলে তোমার আর দিতে হবে না, ছোট বাচ্চা আছে, তাই আমি আর অঞ্জলি দেইনি। তো আমার বর আর সবাই অঞ্জলি দিয়ে দিচ্ছে। মামা ভাঙছে। তো ওরা এদিকে অঞ্জলি দিচ্ছে, আর ঠাকুমা আর আমি বসে বসে গল্প করছিলাম। ঠাকুমা অঞ্জলি দেয়নি। আর এদিকে আমার পরিমণি তো চেয়ারে বসে বসে ও সুন্দর ঠাকুর দেখছে।
পুজো শেষ হয়ে গেছে, অঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেছে সবার। তো আমি আর ঠাকুমা দিয়ে অল্প ঠাকুরটাকে প্রণাম করে আসলাম। অঞ্জলি না দিলে কি হবে, ঠাকুর তো প্রণাম করতে হবে, তাই ঠাকুর প্রণাম করলাম। আর এদিকে সবাই বসে আছে, তো আর কিছুক্ষণ পরে প্রসাদ দিব সবাইকে। সবাই উপোস ভাঙার জন্যই বসে আছে। তো আর এদিকে আমাদের গাড়ির পুজোটাও করে নিচ্ছে ঠাকুর মশাই, সব প্রতিটা গাড়ি পূজা করে নিল ভালো করেই। তো গাড়ির পূজা হয়ে গেছে, তো এইদিকে সবাই বসে আছে যে প্রসাদ খাবে সবাই। তো এই যে এদিকে প্রসাদ বেড়ে দিচ্ছে জেঠি আর কাকি, আর আমি নিয়ে সবাইকে দেবো আর কি প্রসাদ। সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। তো এদিকে পিসিমণি আর কাকি প্রসাদ বাড়ছে। একজন দুজন করে সবাই বসে যাচ্ছে প্রসাদ খেতে, আর আমি প্রথমের দিকে আমি প্রসাদ দিচ্ছি, আর পিসিমণির দিকে সবাইকে জল দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে। অনেকটাই মানে বিকেল হয়ে গেছিল, পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সবাই উপোস সকাল থেকে। তো এদিকে পরীর বাবা আর পরীও বসে গেছে প্রসাদ খেতে। পরী তো খায় না, শুধু দুষ্টুমি করতেছে বসে বসে, অল্প অল্প মুখে দেয়। বৌদি বৌদি। আর এদিকে ভাই বসেছে, দুইটা ভাই একটা ভাসতে, ওদেরকে সবার আগে প্রসাদ দিয়ে দিলাম। আর কাকি পিসি সবাই প্রসাদ খাচ্ছে আর কি। তো আমিও খেয়ে নিলাম, ওই যে এদিকে ভাইওরা আসছে ওদেরকেও দিব। তো চলে এলাম আমাদের মানে পুরন বাড়িটাতে, যেটাতে ঠাকুমা আর দাদু থাকতো। মানে ঠাকুমা এখন আছে, দাদু নেই। তো এইটা হচ্ছে জেঠু আর জেঠিমণি থাকে এই ঘরটাতে, আর ওইদিকে ওদের রান্নাঘর। আর এটা কিন্তু আমার মানে দাদু আর ঠাকুমার ঘর, এখন ঠাকুমা থাকে। তো অনেক দিনের পুরনো ঘর দেখে বোঝাই যাচ্ছে। আর এটাতে লাকড়ি ঠাকড়ি রাখে আর কি কাকা ওরা। আর এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, কুয়োটা অনেক দিনের পুরনো, প্রায় 30 বছরের পুরনো হবে কুয়ো। আর এই যে আমার বর চলে আসছে এদিকে জঙ্গল পরিষ্কার করতে। এত জঙ্গল একদিনে থোড়ি না পরিষ্কার হবে। আমি বলতেছিলাম যে থাক, করতে হবে না, তবু বললো না করে এই আসবে এসে জঙ্গলগুলো পরিষ্কার করবে। তাই আজকে এলো, তাই আর কি পরিষ্কার করতে লেগে পড়েছে। আর এদিকটায় কিন্তু নদী আছে, এই যে আমাদের আজকে যদি পুজো না থাকতো তাহলে আমিও লেগে পড়তাম কাজে, তো তাড়াতাড়ি হয়ে যেত। দুজন মিলে যদি পরিষ্কার করতাম তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যেত। গাছগুলো লাগিয়েছে, যত্নের অভাবে গাছগুলো বড়ই হচ্ছে না, কারণ আসতেই পারে না। নদীটা দেখানি, তো আমি পুজো দেখে আর কি এখন আমি ধরলাম না কাজে, নয়তো আমিও কাজে লেগে পড়তাম, তাড়াতাড়ি হতো। আর এই যে এটা কিন্তু নদী। আমার মারা মানে মা বলে যে যখন এই বাড়িতে ছিল, মানে আমার শাশুড়ি মা যখন এই বাড়িতে ছিল, তখন নাকি নদীতে কাজকর্ম করতো, সবকিছু বাসন ধোয়া থেকে। আর এখন দেখা যাচ্ছে কিছুই করা হয় না, নদী থেকে নামেও না। আর এদিকে ঠাকুমার দুটা গরু বাঁধা, ঠাকুমা দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে গল্প করতেছে। এই পুরো বাড়িটা দেখালাম। ঠাকুমা বসে থাকে না, সারাদিন কাজ করতেই থাকে, কিছু না কিছু কাজ করতেই থাকে। তো এইদিকে আমার বর জঙ্গল পরিষ্কার করছে, আর আমি অল্প দেখতে এলাম যে পরিষ্কার হলো কি না। পরপরই মনে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আমি। যাও তোমরা। তো ঠাম্মিদের বাড়ি থেকে অল্প দূরে একটা নতুন ব্রিজ হয়েছে, তো ব্রিজটাই দেখতে আসলাম আমরা। এটা হচ্ছে জুরাই সেতু। তো নতুন হয়েছে, ব্রিজটা দেখতে খুবই সুন্দর, তাই দেখতে এলাম আমরা। এদিক দিয়ে একদম আসাম রোডে চলে গেছে রাস্তাটা। তো নিচে একটা মন্দির আছে, তো আমরা যাচ্ছি মন্দিরে অল্প ঠাকুর প্রণাম করতে। পরি আর পরির বাবা আগে আগে যাচ্ছে, আমি পিছন দিকে। আমি শাড়ি পরেছি তো, তাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। যদি পড়ে যাই, অনেকটা উঁচু জায়গা, নামতে লাগবে না জলে। ব্রিজের নিচটা নদী, নাইমো না। তো ভালো করে দেখলো আর কি। তো আমি অল্প নামতে গেলাম, তো আমার বর মানা করে দিল, বলল না নদীতে নাকি নামতে হয় না, আর মঙ্গলবার ছিল তাই নামিনি। তো আবার চলে যাব উপরের দিকে। তো আমাদের ঘোরা শেষ, আমাদের ভিডিওটাও এই পর্যন্তই। আমি এখানে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে